আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম রোজার ব্লগ নিয়ে। কাল থেকে তো রোজা শুরু হয়ে গিয়েছে, তো আমি কিন্তু অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে। আজকে তো একটা রোজা কমপ্লিট হলো, বাট কেমনে কেমনে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। তো এটা ছিল কাল রাতে সাহারির আয়োজন। কাল রাতের জন্য ছোট আলু দিয়ে দেশি মুরগির ঝোল করেছিলাম, শুকনা মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে। তারপরে হচ্ছে শাকের জন্য পাঠিয়েছিলাম, তখন রাত ছিল, শাক পাই নাই। তো কি আর করার, তো এ পাশে আর কিছু ডাল রান্না করে রেখেছিলাম। ওই আমাদের ফ্যামিলির সবাই তো একটু ঝোল ঝোল খাইতে লাইক করে, ফ্যামিলি মেম্বার বেশি। তো ভুনা ভুনা খাইতে তেমন একটা লাইক করে না, তো চোস অনুযায়ী রান্না করলাম। তো আজকে ফার্স্ট রোজা, তাই আমি অনেক এক্সাইটেড ছিলাম, অনেক খুশি লাগতেছিল আসলে। তো এশারের পর রান্নাবান্না সেরে বাচ্চাদের খাইয়ে দাইয়ে রুমে চলে যাই তাদের ঘুম পাড়ানোর জন্য। ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু রাতে ঘুমাই নাই, অনেক এক্সাইটেড ছিলাম তাই। তারপরে 3:30টার দিকে রান্না করে চলে যাই, তরকারি গরম করেছি। এরপরে শাক তো নাই, ভাবলাম কিছু সালাদ করি, টমেটো দিয়ে কিছুটা সালাদ করেছি। তারপর কিছু মানে 2-3 দিন আগে আমার বাসা থেকে আম্মু তরকারি পাঠিয়েছিল গরু মাংসের, ওখান থেকে অনেকগুলো পাঠিয়েছিল, তাই এক টিফিন ঢুকিয়ে রেখেছিলাম, সেগুলো বের করেছি। তারপর এদিকে ডাল, মুরগি, তারপর ভাত সবকিছু গরম করে ওখানে রেডি করে রেখেছি। তো এখন হচ্ছে সবাইকে ডেকে দিচ্ছিলাম, বাসায় দোকানের ছেলেরাও ভাত খায়। তো সবাই খাওয়া দাওয়া করলো, এরপরে হচ্ছে আমি রুমে চলে আসি। মাঝরাতে বাচ্চা দুটাই উঠে পড়ে, জাইন তো বাইরে চলে গেছে, ওসামাও উঠে পড়ে। তো সকালে তো চা খাইতে পারবো না, তাই ভাবলাম মাঝরাতেই চাটা খেয়ে ফেলি বিস্কিট দিয়ে। আমার কিন্তু চা না খেলে চলে না, মাথা ব্যথা ঘাড় ব্যথা শুরু হয়ে যায়। তো অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি করতেছে ও। তো এভাবে সময় চলে যায়, সকাল হয়ে যায়। তো সকালে আজকে সবাই লেট করে উঠি। তারপর এখন তো রোজা, সকালে রান্না বান্নার কোনো টেনশন নাই, ভাবলাম ওকে নিয়ে একটু ছাদে গিয়ে রোদ খাইয়ে আসি। তো মহাশয়ের কাণ্ড তো দেখতেছেন, মানে ও আমার আগে আগে দৌড়তেছে, ওর জন্য সারাক্ষণ গ্রিল দুটা বন্ধ রাখতে হয়, কারণ ও একটু করে খোলা পাইলেই একা একা উঠে যায়, মানে একটু 1 মিনিটের জন্য চোখের বাহিরে করলে হয়, আকাম অকাম যত কিছু আছে তা করে ফেলবে। তো আসলে ছোট বাচ্চা, ওকে দোষ দিয়েও লাভ নাই, ও বুঝে না। তো চলে আসলাম ছাদে একটু রোদ খাওয়ানোর জন্য। ও তো সোজা পাখির কাছে চলে আসছে। ও কি করে, পাখির এখানে আসলে আঙ্গুল ঢুকিয়ে দেয়, পাখিরা ওকে কামড় দেয়, ওর মনে হয় ওইটা ভালো লাগে তাই। তো আজকে আসলে রোজার একটা ভাইব আসছে, অনেক ভালো লাগতেছে। মানে আপনাদেরও কেমন লাগতেছে কমেন্টে বলবেন। এরপরে সময় চলে যায়, 4টার দিকে রান্নাঘরে আসি। ওসামাকে, আমাদের বাসায় একটা হেল্পিং হ্যান্ড আছে, ওকে রাখতে দেই মোবাইল দিয়ে, তারপর রান্না বান্না কমপ্লিট করে ফেলি। এগুলো হচ্ছে সাহরির জন্য রান্না করে ফেলছি। তারপর ছোলাও রান্না করছি, শরবত বানাইছি, দোকানে ছোলা মুড়ি নিয়ে যাই, অনেক ঝামেলা হয়। তো 1 ঘন্টার ভিতর রান্না কমপ্লিট হয়ে যায়, তেমন একটা ঝামেলা হয় না। আমি আর আমার যা শাশুড়ি একসাথে করি, হেল্পিং হ্যান্ডও করে। এরপর এটা হচ্ছে রাতের ভিডিও। রাতে 9টার দিকে ভাত খেয়েছিলাম, তারপর বাচ্চাদের ঘুম পাড়ানোর পর 11টার দিকে আবার খিদে লাগছিল। তো ভাবলাম একটু চিড়া দিয়ে কলা দিয়ে খাই, এটা খেতে আমার অনেক ভালো লাগে। তারপর আজকে পুডিং বানিয়েছিলাম, আমি কিন্তু অনেক পুডিংস লাভার্স। তো পুডিং নিয়ে আসলাম খাওয়ার জন্য, খেতে অনেক ভালো লাগে, বাট বেশি খাইতে পারি না। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই।